পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সরকারপাড়ায় পুলিশের কনস্টেবল আবু সাইদের বাবা দবিরুল ইসলাম, ভাই সাদেকুল ইসলাম ও ভাতিজি সাদিয়া আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে। 16 মে বৃহস্পতিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধে মারামারি হয়। এতে সাইদ, তার বাবা, ভাই ও ভাতিজি গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পুলিশ কনস্টেবল আবু সাইদের বাবা দবিরুল ইসলাম। জানা যায়, উপজেলার বামনকুমার মৌজায় 16 শতক জমি দীর্ঘ 45 বছর ধরে দবিরুল ইসলামের দখলে ছিল। ওই জমিটি বেআইনিভাবে ইউনিস গংরা দখল করতে চায়। দবিরুল গঙ্গা বাধা দিতে এলে মারামারি হয়। কনস্টেবল আবু সাইদ বলেন, আমি 2 বছর থেকে বাড়ি যেতে পারি না, আমি বাড়ি গেলে যে কোনো মামলা দিবে। এর আগে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছে, আমি এই ঘটনার বিচার চাই। ওই ফাঁসটা উঠা লাগছিল, এই পাশে বাঁশ দিছে, ও পাশে বাঁশ দিছে, এখন বাড়ার দিন ওই বাসা তুলে ফিরে দিছে, লাগিয়েছে মারামারি দিছে। ঘর উঠাছে জোর বোঝে। আর এই যে সাহেদ ভাই, আর যে মারামারি, এটা আসলে মাথাটা ফাটিছে, এই যে পোলটা উঠেছে, মাথাটা ফাটিছে।